Hi everyone, welcome to Pattaya. Pattaya থাইল্যান্ডের অন্যতম আকর্ষণীয় একটি শহর। পাতায়াকে বলা হয় সিটি অফ স্মাইল। এই ভাইব্রেন্ট শহরে সব মানুষের জন্য আলাদা আলাদা উপকরণ আছে আনন্দ করার জন্য। আজকের আমার এই ব্লগে আমরা এক্সপ্লোর করব পাতায়ার 5 বেস্ট টুরিস্ট স্পট। So let's do this explore together. Century of Truth. Century of Truth পাতায়ার one of the biggest tourist attraction আর এই আকর্ষণীয় টেম্পলটি পাতায়ার নর্থ সাইডে অং আমিত বিচের পাশে অবস্থিত। বলতে এই টেম্পলটি সেগুন কাঠের উপর কার্ভ করে বানানো হয়েছে আর এখানে আপনারা দেখতে পারবেন বুদ্ধিস্ট আর হিন্দু মিথোলজিক্যাল ক্যারেক্টার্স। এই টেম্পলটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মিটার। ঠিক উডের তৈরি অনেক বুদ্ধিস্ট মূর্তি দেখতে পারবেন আপনারা এই অ্যামেজিং টেম্পলটার ভিতরে। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এটি খুবই একটি আদর্শনীয় স্থান। আপনি বিস্মিত হবেন এর হ্যান্ডক্রাফট এর কারুকার্য থেকে। আপনি যখন টিকিট কিনবেন এর সাথে একজন ট্যুরিস্ট গাইড পাবেন যে আপনাকে ঘুরে সব দেখাবে আর এর টিকিট মূল্য হলো ফরেনারদের জন্য 500 বাত। নং নচ বোটানিক্যাল গার্ডেন পাতায়ার আরেকটি আকর্ষণীয় হিডেন জ্যাম। এটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে, তাই সময় নিয়ে আসবেন। টিকিট ফি 500 বাত ফর দ্য ফরেনার্স। এটা ঘুরে দেখতে 3 to 4 আওয়ার সময় লাগবে, বা আপনারা যদি যান তখন বাসে ট্রাভেল করতে পারবেন। বাস আপনাদের ঘুরে ঘুরে দেখাবে, সেটা পরে আপনাদের দেখাচ্ছি। স্কাই গার্ডেন ইজ নট অন দ্য স্কাই বাট ইটস 30 ফিট হাইটে বাগানটা বানানো। নিচের গাছগুলি আর উপরের গাছ দুটো মিলিয়ে কম্বিনেশন এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে সবগুলি একই ফ্লোরে। বোটানিক্যাল গার্ডেন সাইট সিন বাসে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই টিকিট কাটবেন। টিকিটের প্রাইস 200 বাত ফর ফরেনার্স। এখানে একটা মিনি জু আছে যেখানে আপনারা অ্যানিমেলদের ফিট করাতে পারবেন, আর অবশ্যই মিস করবেন না এখানে এলিফ্যান্ট শো দেখতে। এই গার্ডেনের উপরে দেখতে পারবেন ভ্যারাইটিস অফ অর্কিড, বনসাই, ক্যাকটাস, ফার্নস অ্যান্ড মেনি প্ল্যান্টস। আর সাইট সিনের বাসে ঘুরে বেড়াতে এই গার্ডেন অনন্য অসাধারণ। এই অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না। এই গার্ডেনের বেস্ট অ্যাট্রাকশন এর ডাইনোসর পার্ক আর জুরাসিক পার্ক। এটা খুবই রিয়েলিস্টিক। I can assure you that আপনি অনেক এনজয় করবেন। এখন আমরা স্কাই ওয়াকে যাচ্ছি। স্কাই ওয়াক থেকে জুরাসিক পার্কটা সম্পূর্ণ দেখা যায়। এটা খুবই আকর্ষণীয় দেখতে। আপনারা উপর থেকেও দেখতে পারবেন, নিচ থেকেও দেখতে পারবেন, বাট উপরের ভিউটা আরো বেশি সুন্দর। জুরাসিক পার্কের এই অংশটার ডাইনোসরগুলি এতটাই জীবন্ত মনে হবে আপনি কোনো ডাইনোসরে যে চলে গেছেন। খুবই আকর্ষণীয়। আপনাদের সাথে যদি কোনো কিডস থাকে আমার মনে হয় তারা আরো বেশি এনজয় করতে পারবেন, বাট আপনারা খুবই এনজয় করবেন। খুবই আকর্ষণীয় এই জায়গাটি। বিগ বুদ্ধা টেম্পল হুইচ ওয়েলকাম ইউ বাই 7-head ড্রাগন। এটা পাতায়ার আরেকটি আকর্ষণীয় স্থান। এর উপর থেকে ভিউটা খুবই সুন্দর, আর বুদ্ধার সবচেয়ে বড় মূর্তিটা আপনি এই পয়েন্টে দেখতে পারবেন। পাতায়া সিটি সাইন। প্রথমনাগ পাহাড়ের উপর পাতায়ার আরেকটি টুরিস্ট অ্যাট্রাকশন সিটি সাইন। এই এরিয়াটা খুবই প্রাণবন্ত। এখানে প্রচুর টুরিস্ট সমাগম হয়, আর আপনারা যারা কোরাল আইল্যান্ডে যেতে চান তারা এখান থেকে বোটে কোরাল আইল্যান্ড যেতে পারবেন। সামনে যে প্রচুর টুরিস্ট দেখছেন তাদের সবারই ডেস্টিনেশন কোরাল আইল্যান্ড। এই পথ দিয়ে হেঁটে হেঁটে আপনি বোটে চড়ে কোরাল আইল্যান্ড যেতে পারবেন। টিকিট প্রাইস 30 বাত। মোটরসাইকেলে চড়ে এখন আমার ডেস্টিনেশন টাইগার পার্ক। Tiger Park, the best tourist attraction in Pattaya.
আর এই টাইগার পার্কে কোনো এন্ট্রি ফি লাগবে না, বাট টু প্লে অ্যান্ড ওয়াচ অল দ্য টাইগার্স আপনাকে পে করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টাইগার সাইজ। সো এই কাউন্টার থেকে আপনি প্রথমেই টিকিট কেটে নেবেন, আর আপনাকে চুজ করতে হবে কোন সাইজের টাইগারের সাথে আপনি প্লে করতে চান। যেমন আমি চুজ করেছিলাম দ্য বিগ ওয়ান, সো আই হ্যাভ টু পে লাইক 650 বাত। সো ইট ডিপেন্ডিং অন ইউ, আপনি কোন ধরনের টাইগারের সাথে খেলা করতে চান। বেশিরভাগ টুরিস্ট ছোট টাইগারের সাথে খেলা করতে পছন্দ করে, বাট আই ওয়ান্ট টু ডু সাম থ্রিল, সো আমি চুজ করেছিলাম বিগ টাইগারটাকে। আপনি কোন সাইজের টাইগারের সাথে প্লে করতে চান এটা ডিসাইড করার পরে এখন আমি এই কাউন্টারে আসছি, এই কাউন্টারে আমি পে করব। পেমেন্ট শেষ করার পর আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার রাইট সাইডে, তখন কেজির ভিতরে বাঘের ঘোড়াগুলি দেখতে পাচ্ছিলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম কখন আমি এই কেজের ভিতরে যাব। সো এখানে যাওয়ার আগে একটা ওয়েটিং রুমে আমাদের ওয়েট করতে হবে, সেখানে ওয়েট করব, তারপর ভিতর থেকে কেউ এসে একজন আপনাকে ডেকে নিয়ে যাবে। আর ওয়েটিং রুমের এখানে আরও কিছু স্টোর আছে, আপনি যদি টাইম ওয়েস্ট করতে না চান সেখানে ঘোরাঘুরি করে দেখতে পারেন। সেখানে কিছু সুভিনিয়ার আছে এই টাইগার পার্কের। এই এরিয়াটা হলো ওয়েটিংয়ের। সো আমি এখন ওয়েট করতেছি সামওয়ান কাম টু পিক মি। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি একটু অন্য ধরনের অনুভূতি ফিল করতেছি। দুই পাশে সারিবদ্ধ বিভিন্ন সাইজের কেজ, ডিফারেন্ট কেজে ডিফারেন্ট সাইজের বাঘ আছে। আপনি যে সাইজের বাঘের সাথে প্লে করার জন্য টিকিট কাটছেন, ইউ ক্যান অনলি গো ইনসাইড দ্যাট কেজ, নট অনলি আদার। বাট আপনি আউটসাইড থেকে দেখতে পারবেন যে অন্যরা কি করতেছে। সো আমি একটু টাইম স্পেন্ড করার জন্য দেখতেছিলাম যে অন্যরা কি করে তাদের বাঘের সাথে। Finally now my turn is come. এখন আমি আমার কেজে যাব। It's a cage বলা যায় না ঠিক, it's open area, but you have lots of guide inside. ওরা আপনাকে ট্রেন করবে, আর এই ভিতরে ঢোকার সাথে সাথে ওরা টিকিট নেয়, তারপর আপনাকে ওরা এক্সপ্লেইন করে বাঘের কোন অংশ আপনি টাচ করতে পারবেন আর কোন অংশ টাচ করতে পারবেন না। এখন এই মহিলা আমাকে ট্রেন করবে যে আমি কি কি করতে পারবো, কোন পার্ট টাচ করতে পারবো, কোন পার্ট টাচ করতে পারবো না, আর কতটুকু ডিস্টেন্সে আমাকে তার ছবি তুলতে হবে। বাট ইউ ক্যান প্লে অ্যান্ড টাচ অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্ট্রাকশন। এই লেডি আমাকে বলতেছিল যে সামনের ফ্রন্টের যে ওর হেড আর নেক এই এরিয়া আপনি টাচ করতে পারবেন না, বাট বিহাইন্ড দ্য টেইল অ্যান্ড দ্য ব্যাক সাইড অফ দ্য টাইগার ইউ ক্যান টাচ অ্যান্ড টেক সাম পিকচার। এখন আমার টার্ন, সো আমি ভিতরে প্রবেশ করতেছি। খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম টু প্লে উইথ দ্য বিগ টাইগার and to see that amazing royal animal. It's really thrilling to go inside. Wow, I'm in front of this majestic animal. খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, একটু ভয় পাচ্ছি, বাট I'm just amazed. এখানে বাঘগুলি খুবই গরম এখন থাইল্যান্ডে, সো ওরা এই টেম্পারেচারটা মানায় নেওয়ার জন্য ওদের পুল আছে, পুলের ভিতরে ওরা ওদের একটু পানির সাথে প্লে করতেছে বা নিজেকে হয়তো মানিয়ে নেওয়ার জন্য। সো অনেকগুলি টুরিস্ট একসাথে প্রবেশ করে, বাট ওরা আপনাকে যখন ডাকবে তখনই আপনি যাবেন। ফার্স্টে যারা প্রবেশ করছে এখন তারা একটু প্লে করছে, এরপর আমার টার্ন, আমি ওয়েট করতেছি তাদের জন্য। when they move out I'll be there. Now it's my turn. আমি খুব কাছ থেকে ক্যামেরাটা নিয়ে গেছিলাম, ওর নেইলগুলি কেমন শার্প ওটা
চেক করার জন্য, বাট ওরা এত কাছে আমাকে যেতে বারণ করতেছিল, বাট আমি জাস্ট ক্যামেরাটা একটু কাছে নিয়ে ভিডিওটা করছি। বাট ওরা খুবই নাইস ছিল, তেমন কোনো ওয়াইল্ড বিহেভ করেনি, সম্ভবত ওরা ট্রেন তাই। বাট স্টিল একটা ওয়াইল্ড অ্যানিমেল, আপনার একটা রিস্ক থাকেই। সো আপনারা যারা যেতে চান, আপনাদের আমি ইন্সপায়ার করবো না, বাট ইটস অন ইউর রিস্ক। আপনি কীভাবে ওদের সাথে ডিল করতে চান বা আপনি কতটা সাহসী, ইটস অল অ্যাবাউট লাক। ওরা কখন ওয়াইল্ড হয়ে যায় এটা বলা যায় না। বুঝতেই পারছেন আমি কেমন ফিল করতেছি। আমার খুব কাছে, হয়তো 6-7 ফিট দূরত্বে একটা টাইগার, যে কোনো সময় অনেক কিছু করতে পারে, বাট ওরা অ্যাসিওর করতেছে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আমি এখন আসছি, এই টাইগারটার সাথে আমি প্লে করবো, বাট আমার সামনে যারা আগে ঢুকছিল তারা এখন পিকচার নেবে। সো আমি ওয়েটিং ফর দ্যাট। ওরা শেষ করলে তারপর আমার টার্ন আসবে, তারপর আমি যাব। ফাইনালি আমার টার্ন আসছে, এখন আমি ব্যাকটার সাথে প্লে করব। অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি একই সাথে অনেক এক্সাইটেড ছিলাম, আবার অনেক ভয় পাচ্ছিলাম। সো আই হোল্ড মাই ব্রেথ অ্যান্ড কিপ প্লেইং দিস টাইগার। এটা এমন একটা অভিজ্ঞতা যেটা শেয়ার করা যায় না। আপনি যখন এই বাঘের সাথে যাবেন তখন আপনি এই অনুভূতিটা ফিল করতে পারবেন। আমি অনেক ভালো লাগতেছিল এই ম্যাজেস্টিক একটা অ্যানিমেলের সাথে আমি কিছু সময় স্পেন্ড করতে পারছি। আই থিঙ্ক ইটস ওয়ান অফ বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তো আপনি যদি যখন ছবি তুলবেন ওদের কাছে ক্যামেরা দিয়ে দিবেন, ওরা আপনাকে ছবি তুলে দেবে। তার জন্য ওরা আপনাকে কিছু চার্জ করবে, জাস্ট 100-200 বাট, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। পাথের টাইগার পার্কের এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কাটানো মুহূর্তগুলি অসাধারণ ছিল। আপনাদের যদি পাথের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। নেক্সটে দেখা হবে ফুকেটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।